কেবিন জুড়ে পিনপন নীরবতা। জাংকুক এক দৃষ্টিতে তের দিকে তাকিয়ে আছে। জাংকুকের দৃষ্টি অনুসরণ করে সবাই তের দিকে তাকায়। তে ভাবলেশীন ভাবে ল্যাপটপে মুখ গুজে আছে, যেন কিছুই হয়নি। বেশ কিছুক্ষণ সবাইকে চুপচাপ দেখে রিনা গাল ফুলিয়ে ছোট ছোট পায়ে তের দিকে এগিয়ে যায়। জাংকুক ভাইয়া আসুন না, বসুন। লিয়া লিয়া আসলে ইয়ঞ্জন বলে, এক কাপ কফি নিয়ে আসো উইথ সুগার। লিয়া চলে যেতে নিলে জাংকুক বাধা দেয়। না ইয়ঞ্জন, রিনা ওর ডাক্তার আন্টির সাথে দেখা করতে চাইছিল, তাই নিয়ে এসেছি। রিনা তুমি থাকো, কাকা একটা ইম্পর্টেন্ট কল করে আসছে। জাংকুকের কথায় রিনা মাথা নাড়িয়ে সাই জানায়। জাংকুক দ্রুত পদে কেবিন থেকে বেরিয়ে যায়। ঝুম বৃষ্টি মাথায় নিয়ে হসপিটাল থেকে বেরিয়ে সোজা হাঁটা দেয়। কেবিনে হওয়া সবগুলো কথাই জাংকুক শুনতে পেয়েছে। বৃষ্টির পানিতে শার্টটা ভিজে গায়ের সাথে লেপ্টে আছে, চুলগুলো এলোমেলো হয়ে গেছে। জাংকুক যেন ভ্রমে চলে গেছে। কিছুতেই মানতে পারছে না তে আর জাংকুকের নেই। মন বলছে তে এখনো জাংকুককে ভালোবাসে, কিন্তু মস্তিষ্ক বলছে তে এখন জেহপের। জাংকুক একটা জায়গায় এসে থেমে যায়। জায়গাটা অত্যন্ত নীরব। জাংকুক রিনাকে দিয়ে বেরিয়েছে প্রায় 1.5 ঘন্টা হতে চললো, কিন্তু এখনো জাংকুকের ফেরার নাম নেই। এদিকে জাংকুকের নাম্বারও নেই কারো কাছে। তার মধ্যে রিনাও ঘুমিয়ে পড়েছে। এই লোকটা সামান্য কমন সেন্সটুকু নেই, একটা বাচ্চা মেয়েকে রেখে কোথায় গেল? আমাদের আর কফি খাওয়া হলো না। এক কাজ করি কি, আমরা যাওয়ার পথে না হয় রিনাকে জাংকুক ভাইয়াদের বাসায় ছেড়ে যাবো। আলিয়াকে বলে দে আমরা গেলে জাংকুক ভাই আসলে যেন বলে দেয় আমরা রিনাকে নিয়ে গেছি। মনে হয় জাংকুক ভাই কোনো কাজে আটকে গেছে হবে হয়তো, কিন্তু জাংকুক ভাইয়ের বাসা চিনিস তুই? আরে চিনি তো, চল এখন তাড়াতাড়ি, বৃষ্টি একটু কমেছে। অগত্যা সবাই বেরিয়ে পড়ে। জাংকুকের বাসায় সবাই বসে কথা বলছিল জাংকুকের ফেরা নিয়ে। এর মাঝেই কলিং বেল বেজে ওঠে। ওই তো এসে গেছে জাংকুক মনে হয়, দাঁড়াও আমি খুলে দিচ্ছি। চিনকে দরজা খুলে জাংকুক ভেবে কিছু বলার জন্য মুখ খুলতে নেবে, সামনে একটা মেয়েকে দেখে আটকে যায়। মেয়েটা পিছন দিক করে আছে। মেয়েটার কোলে রিনাকে দেখে বিচলিত কণ্ঠে হালকা চেঁচিয়ে ওঠে, এই মেয়ে আমাদের রিনার কি হয়েছে? আচমকা কোনো মহিলা চেঁচানোতে তে চমকে যায়। কান থেকে ফোন নামিয়ে পিছনে তাকায়। বয়স্ক একজন মহিলা দাঁড়িয়ে থাকতে দেখে তে ভ্রু কুঁচকায়। তে হালকা কেশে নিজেকে সামলে শান্ত গলায় বলে ওঠে, হানসই ম্যাম আছেন এখানে? তের ভয়েস কানে আসতেই উপস্থিত সবাই চমকে দরজার দিকে তাকায়। তে তুমি? হানসই চেঁচানোতে তে রুমের দিকে তাকায়। অনেক জোড়া চোখ তের দিকে তাকিয়ে থাকতে দেখে তে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে। কাণ্ডজ্ঞানকে সব চুলের আগুনে পুড়িয়ে ফেলেছো? মেয়েটাকে ভিতরে আসতে দাও। দরজায় দাঁড়িয়ে এভাবে পুলিশের মতো জেরা করছো কেন? আরামের কথায় জিনের হুঁশ ফিরে। নিজের ভুল বুঝতে পেরে লজ্জিত অনুভব করে। কিছুটা লজ্জিত গলায় বলে, সত্যি তো, ভেতরে এসো মা। জিনের কথায় তে হালকা কেসে বলে, না আন্টি আজ আর ভেতরে যাব না, রিনাকে পৌঁছে দিতে এসেছিলাম তাই। বাকিটা বলার আগেই রোজ এসে তেকে টেনে ভেতরে নিয়ে যায়। এবার তে বেশ অপ্রস্তুত হয়ে পড়ে। এই প্রথম তে জাংকুকদের বাসায় পা রেখেছে। আগে কখনোই আসা হয়নি, তাই এতটা অস্বস্তি হচ্ছে। তা বলে তো হয় না, এই প্রথম তুমি আমাদের বাড়িতে এসেছো আর দরজার বাইরে থেকে চলে যাবে। হানসোহি রিনাকে কোলে নাও, মেয়েটার কতক্ষণ রাখবে? সংখ্যানের কথায় হানসোহি রিনাকে কোলে নেয়। মা বাবা তোমাদের বলেছিলাম না কয়েকজন ছেলে আমাকে লিসা আপুকে ডিস্টার্ব করেছিল, তখন সুকা ভাইয়ের বোন আমাদের বাঁচিয়েছিল। তে আপুর কথাই বলেছিলাম, আর রিনাকে রক্ত দিয়েছিল তেই। তে বোন বসো, দাঁড়িয়ে আছো কেন? না না আসলে কি না, বসো, রাতের খাবার না খেয়ে কিন্তু ছাড়ছি না। মেনুর কথাই তের কাশি উঠে যায়। জিন পানি এনে তেকে দেয়। পানি খেয়ে নিজেকে কিছুটা সামলে নেয়। আরে তে তুমি বসো তো আগে। জিনের কথাই তে বসে পড়ে। সবাই তের দিকে তাকিয়ে আছে। সবাই কিভাবে তাকিয়ে থাকতে দেখে তে নার্ভাস হয়ে যায়। আশ্চর্য, এর তাকিয়ে থাকার কি আছে? আচমকা ফোন বাজতেই তে জিহ্বার নাম দেখে একটা তপ্ত শ্বাস ছাড়ে। এক্সকিউজ মি প্লিজ। আবে কেউ একজন আয়, আমাকে তো ছাড়তেই চাইছে না। তুই ওখানেই থাক, যেতে হবে না আমার সাথে। কি আজব, আমার সাথে রাগ করছিস কেন? রাগ করবো কেন? আমি কে? কল রাখ ফাজিল একটা। তে কল কেটে পেছনে তাকায়। হানসই হেসে তের কাছে এসে দাঁড়ায়। ভাইয়া কোথায়? কোন ভাইয়া? জাংকুক কোথায় এটা জিজ্ঞেস করছে। ও আসলে জাংকুক ভাইয়া। ভাইয়া? মিনুর কথায় হানসই, লিসা, রোজ আর সংকাং কেসে ওঠে। তে বোকার মতো ওদের পাঁচজনের দিকে তাকায়। সরি বলো জাংকুক ভাইয়া, এটার পরে কি বলো? জাংকুক ভাইয়া রিনাকে আমার কাছে রেখে কিসের কল আশায় চলে গিয়েছিল। অনেকক্ষণ হয়ে যাওয়ায়ও আসেনি। আর আমার ফ্রেন্ড সার্কেলের মাথায় হঠাৎ কফি খাওয়ার ভূত চেপেছে, তাই রিনাকে এখানে ছেড়েই আমরা যেতাম। ও আচ্ছা, শুধু জাংকুকের জন্য তোমার কষ্ট করতে হলো। সরি বোন। বোনা বলছেন আবার সরিও বলছেন, নট গুড। তের কথায় সংকাং হেসে দেয়। আচ্ছা আমি আসছি, বাইরে আমার ফ্রেন্ডরা ওয়েট করছে। সে কি কিছু খেয়ে যাও। না হানসুই ম্যাম, আমাকে আমার বউকে ভাইয়া বলো, আর তার বউকে ম্যাম। নট গুড। কথার মাঝে বাধা পেয়ে হানসুইয়ের কথা শুনে তে হালকা হেসে দেয়। নেক্সট টাইম না হয় ভাইয়া সম্পর্কে যা হন তাই ডাকলাম, বাট নাও আই এম সো লেট, বাই। তা বললে তো হচ্ছে না, কিছু তো খাও। সবাই মুখটা লটকে তের দিকে তাকায়। সবার মুখের অবস্থা দেখে তে জুস দুই চুমুক খায়। এনাফ, আজ আসি, আল্লাহ হাফেজ। বলে তো থাকবে না জানি, আবার একদিন সময় করে এসো। আরমের কথায় তে হালকা হেসে সম্মতি জানায়। ফোনের দিকে তাকিয়ে 10টা মিস কল দেখে ঘাড় চুলকায়, অথবা সবার দিকে তাকিয়ে বিদায় নিয়ে বেরিয়ে আসে। তে ফোনের দিকে তাকিয়ে দরজা খুলে বের হতে নেবে, তখনই কারোর সাথে ধাক্কা লাগে। তাল সামলাতে ব্যক্তি
কলার খামচে ধরে। সামনের ব্যক্তিও অজান্তেই তের কোমর আঁকড়ে ধরে। বিনা পয়সায় বিনোদন দেখে সবার মুখটা হা হয়ে যায়। বড়রা দ্রুত সেখান থেকে সরে যায়, আর ছোটরা সবাই একে অপরের দিকে তাকায়, আবার সামনে দুজনের দিকে তাকায়। চোখ খুলো। আচমকা চাঙ্কুকের ভয়েস কানে আসতেই তে চোখ খুলে তাকায়। চাঙ্কুকের অবস্থা দেখে তে থতমত খেয়ে যায়। কি অবস্থা চাঙ্কুকের? হসপিটাল থেকে বের হবার সময় তো সুস্থ সবলই ছিল, কিন্তু এখন মাথায় ব্যান্ডেজ, চোখগুলো রক্ত জমার মতো লাল হয়ে ফোলা ফোলা, গায়ে শার্ট ভিজে গায়ের সাথে লেপ্টে আছে। অন্যদিকে তের চোখের দিকে তাকাতেই জাগুক অন্য জগতে চলে যায়। তের মুখের দিকে অনিমেষেই তাকিয়ে আছে। পেছনে 6 জোড়া চোখ ওদের কীর্তিকলাপ দেখছে। সবাই মিটিমিটি হাসতে শুরু করে। আচমকা তের চোখ মুখ লাল হয়ে যায়। চাঙ্কুককে হালকা ধাক্কায় দূরে সরিয়ে দেয়। নিচ থেকে ফোন তুলে একবার পিছনে তাকায়, অতঃপর সরি বলে চলে যায়। মুহূর্তেই সবার হাসি বন্ধ হয়ে যায়। হঠাৎ কি হলো? তে রেগে গেল কেন? চাঙ্কুক তে যাওয়ার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ে। আবেগের জগৎ থেকে বেরিয়ে তুমি বাস্তবতার পথে হাঁটছো, আর আমি বাস্তবতার জগৎ ছেড়ে তোমার অতীত পথে হাঁটছি। চাঙ্কুকের রুম জুড়ে চলছে চিরুনি তল্লাশি। মিশন চাঙ্কুকের জিএফ। চাঙ্কুকের অফিসে কাজের চাপ থাকায় কালাতে বাড়ি না ফিরে ফার্ম হাউসে চলে গিয়েছিল। আর সেই ফাঁকেও চাঙ্কুকের রুমে চাঙ্কুকের ভাই বোনের ফ্রেন্ড ইঁদুরের মতো কুটুর কুটুর করছে। রিনা চোখ ছোট ছোট করে ওদের কার্যকলাপ দেখছে আর চকলেট খাচ্ছে। চকলেটটা হচ্ছে সংকাংদের তরফ থেকে। রিনা কাকাই বলতে পাগল। আর যদি সে দেখে তারই বাপ মা ফুপুরা মিলে তার কাকায়ের রুমে কুটুর কুটুর করছে, তাহলে চাঙ্কুকের কানে পৌঁছাতে দেরি নেই। এদিকে এক একজন এক এক জায়গা খুঁজেও কিছুই পেল না। সবাই একে অপরের দিকে হতাশ হয়ে তাকালো। একদিন আড্ডার ফাঁকে চাঙ্কুক মুখ ফসকে বলেছিল, আমি যাকে ভালোবাসি তাকে তোমরা সবাই চিনো। এবার এই মেয়েটাকে সেটা খুঁজে বের করার দায়িত্ব তোমাদের। ব্যাস, সেদিন থেকেই সবাই চাঙ্কুকের পিছনে আদা জল খেয়ে লেগেছে জাস্ট একটা ক্লু এর জন্য। কিন্তু প্রতিবারই তারা নিরাশ হচ্ছে। তাই সকাল সকাল সোইয়ন আর ইউনোকে ডেকে চাঙ্কুক জিএফ এর কথা জিজ্ঞেস করলে দুজনে আকাশ থেকে পড়ে। কারণ সবাই জানে দ্য গ্রেট জিয়ন চাঙ্কুক জেকের পক্ষে কোনো মেয়ের উপর ফিল আসা অসম্ভব। তারপর ভালোবাসা তো বিলাসিতা। সেই রহস্য উন্মোচনেই সবাই একজোট হয়ে চাঙ্কুকের ঘরে হানা দেয়। ধ্যাৎ, কিছুই তো পাইনি, একটা ছবি তো পাবো অন্তত। সিরিয়াসলি? কোথায় জিএফ এর ছবিতে পুরো রুম ভরে রাখবে? সকাল বিকাল রাত 24 ঘন্টা জিএফকে দেখবে, তা না? নিরামিষ একটা। লিসার কথায় মিনগিউ চোখ শুরু করে লিসার দিকে তাকায়। আচ্ছা, আর কোনো জায়গা বাকি আছে দেখার? আছে তো। কোন জায়গা? তাড়াতাড়ি বল। টয়লেট আর ছাদের পানির ট্যাঙ্ক? সিরিয়াস মুহূর্তে ইউনার কথায় সবাই রাগে দৃষ্টিতে ইউনার দিকে তাকায়। সবার তাকানো দেখে ইউনা একটা শুকনো ঢোক গিলে। সবার আলোচনার মাঝে রিনা বলে ওঠে, কাকায়ের একটা সিক্রেট জায়গা আছে, সেটা শুধু আমি জানি। রিনার কথায় সবাই পুলকিত হয়ে ওর দিকে তাকায়। আমার সোনা মা, তোর ফেভারিট পাস্তা করে দিব আজকে। তুমি না বলো বেশি পাস্তা খেলে শরীর খারাপ করে? সবাই একে একে ওর পছন্দের জিনিস দেবে বলে, কিন্তু সে প্রথমেই তার উল্টো শোনাই দিচ্ছে সবাইকে। রিনার কথায় হানসুই রোজ লিসা হতাশ হয়। এই মেয়ে হারে হারে পাজি। আচ্ছা, আমরা দুজনে গিয়ে শপিং করে আনবো, চলবে তো? রিনা ভেঙচি কেটে ওদের দিকে তাকায়। আমার সাথে আসো। সবার পিছনে যায়। রিনা পুরো আলমারির ভিতরে ঢুকে যায়। সবাই নিঃশব্দে ওর কার্যকলাপ দেখছে। মা, একটু তাড়াতাড়ি কর, তোর কাকাই চলে আসবে। চুপ থাকো, না হলে কাকাকে সব বলে দিব। কিছুক্ষণ পর রিনা একটা ডয়ারের সন্ধান খুঁজে পেয়ে প্রাপ্তি হাসি দেয়। ওই ডয়ারে একটা ডায়েরি আছে। রিনার কথায় সবাই হুম রেখে ডয়ারের সামনে আসে। অনেক খোঁজাখুঁজির পর হানসুই সবার দিকে তাকায়। তা দেখে সবাই হতাশ হয়। আচমকা বিস্ফোরণে সবাই কান চেপে ধরে। হানসুই খিলখিলে ওঠে, ফাজিল মেয়ে, এভাবে কেউ চাচায়? এই যে ভাইয়ের গোপন প্রেমের রহস্য। ডায়েরিটা খোলো, আমার আর তর্স হয়েছে না। রোজের কথায় সবাই সায় দেয়। ডায়েরির প্রথম পেজ উল্টাতেই সবাই একটা বড়সড় টাসি খায়। ডাক্তার আন্টি, চুপ করি না, দেখতে দে। ডায়েরির প্রথম পেজে তের একটা ছবি লাগানো। ছবিতে তে ঘুমিয়ে আছে। ছবির নিচে লেখা, আমার ঘুমন্ত পরি। পরের পেজ উল্টাতেই তে শাড়ি পরা একটা ছবি লাগানো। ছবির নিচে লেখা, আজ হঠাৎ অনুভব করলাম তোমার পাগলামিগুলোতে ভীষণভাবে আসক্তি হয়ে পড়েছি। এই কয়েকদিনে তোমার উপেক্ষা আমার সহ্য হচ্ছে না। তোমার সেই বারবার ভালোবাসা জাঙ্কুক ডাকটা আর শুনতে ভীষণ ইচ্ছে করছে। পরের পৃষ্ঠা উল্টাতেই তের কলেজ ড্রেস পরোয়া একটা ছবি ভেসে উঠলো। দুপাশে দুটো ঝুঁটি, চোখে চশমা। ছবিটাতে অন্যমনস্ক হয়ে বসে আছে। আজ 21 দিন তুমি আমার সাথে কথা বলো না। তোমার হঠাৎ দূরত্ব আমি মানতে পারছি না। মনে হচ্ছে প্রিয় কিছু হারিয়ে ফেলেছি। এই যে আজ তোমার মন খারাপ, এটার কারণ আমি। অদ্ভুতভাবে তোমার ভালো লাগার কারণটাও আমিই ছিলাম, কিন্তু নিজের অবহেলায় ভালোবাসা হারালাম। পরের পৃষ্ঠা উল্টাতেই তের ছবিতে সবার চোখ আটকে যায়। সবাই একে অপরের দিকে তাকায়। ছবিতে তে কাঁদছে। পাশে জিয়নজুন, সিয়েজন আর জিহোপ সবার চোখে পানি। জানো, আজ তোমার কথাগুলো তীরের মতো আমার বুকে বিঁধেছে। তুমি তো ভুলে যাবে কথাটা মনে হলেই নিঃশ্বাস আটকে আসছে। কিন্তু আমার হঠাৎ বদলের কারণটা আমি নিজেও বুঝে উঠতে পারছি না। আমি তো তোমাকে ভালোবাসি না, তাহলে আমার এত কষ্ট কেন হচ্ছে? আমার এই কষ্ট থেকে মুক্তি চাই। আমি তো নিজেই তোমাকে দূরে সরালাম, তাহলে আমি কেন পারছি না? এভাবে কয়েক পৃষ্ঠায় তের ছবি লাগানো। আর চাঙ্কুকের মনে অব্যক্ত অনুভূতি সাজিয়ে লেখা আছে। বেশ কয়েক পেজ পর আরেকটা পৃষ্ঠায় সবাই থামে। সেখানে তে সবাই বসে বইয়ে মুখ গুজে আছে। আমার নাম না জানা অনুভূতির নাম পেয়েছি।
ভালোবেসে ফেলেছি তেজান। হ্যাঁ হ্যাঁ, আমি তোমার পাগলামি, দুষ্টুমি, বারবার ভালোবাসি বলে চালানো সবকিছু মিস করার কারণ পেয়েছি। ভালোবাসি তোমায়। খুব শীঘ্রই তোমাকে আমি আমার মনের কথা জানাবো। তোমার এক্সামের পরে জানাবো। ভালোবাসি তোমায় ভীষণ। এর কোনো ছবি নেই, কিন্তু লেখা আছে। আমি তোমাকে এভাবে হারিয়ে ফেলবো ভাবিনি। এত অভিমান তোমার, এত রাগ আমার প্রতি। আমার থেকে দূরত্ব বাড়ানোর জন্য দেশ ছেড়ে দিলে। আমার শেষ কথাগুলো শোনার জন্য একটু অপেক্ষা করতে পারলে না? আজন বাড়িতে গিয়ে সুগার কাছে জানতে পারলাম তুমি কালকে রাতের ফ্লাইটেই লন্ডন চলে গেছো। আমার পুরো দুনিয়া থমকে গিয়েছিল। নিজের উপর প্রচন্ড রাগ হচ্ছিল। আমার বোকামির জন্য তোমাকে এভাবে হারালাম। আর ভীষণ কষ্ট হচ্ছে। আমি আর এই ভার বইতে পারছি না। ফিরে এসো, দয়া করো আমায়। আবারও সাদা পৃষ্ঠায় কিছু লেখা। আজ 3 বছর হলো তুমি আমার কাছে নেই। আজ থেকে 3 বছর আগে এই দিনই তুমি আমায় ছেড়ে চলে গিয়েছিলে। তুমি নিশ্চয়ই আমাকে ভুলে গেছো। সত্যি কি ভুলে গেছো? কিন্তু আমি তো তোমায় ভুলিনি। তোমার মুখে সেই মিষ্টি হাসি, মায়াবী চোখ, বারবার ভালোবাসে জাংকুক, এই ডাকটা বড্ড মিস করছি। ফিরে আয় প্লিজ। আমি আর পারছি না। ফিরে আয় তাতে যান। তারপর কয়েক পেজ খালি। পুনরায় আবারও লেখা, এবং লেখার উপরে তের একটা ছবি, যেখানে তে রাগের দৃষ্টিতে তাকিয়ে আছে। গেট আপ সম্পূর্ণ চেঞ্জ। চোখে চশমা নেই। আজ প্রায় 6 বছর পর তোকে দেখলাম। আমাকে খুব সদর্পণে আড়াল করেছিস তুই। আমি অবাক হয়ে তাকিয়েছিলাম। তুই একটাবারের জন্য আমার দিকে তাকালি না। আমাকে না চেনার ভান করে আমার সামনে দিয়ে চলে গেলি। তুই আগে থেকে জেদি ছিলি, কিন্তু এই 6 বছরে তুই আরো জেদি হয়েছিস। বাগানে যখন বলেছিলি আমার প্রতি অনুভূতিটা তোর অপরিণত বয়সের ভুল, তখন ইচ্ছে হয়েছিল তোকে জড়িয়ে ধরে চেঁচিয়ে বলতে তোকে আমি ভালোবাসি। কিন্তু ভাগ্যের খেলায় তুই এখন আমার নামটাও শুনতে পারিস না। সেখানে তোকে যদি আমি ছুঁয়ে দিতাম, হয়তো সেই অপরাধে আমার মৃত্যুদণ্ড হতো। যে চোখে সেদিনও ভালোবাসা দেখেছিলাম, সেই চোখে আজ আমি আমার জন্য বিরক্তি, ঘৃণা দেখেছি। আমি ভাবিনি আমার একটা ভুল এভাবে তোর মন থেকে আমাকে মুছিয়ে দিবে। কিন্তু আমি এখন কি করব বলতে পারিস? তোর কাছে যেটা অপরিণত বয়সের ভুল, আমার কাছে সেটা ভালোবাসার প্রথম রং। তারপর সব পেজ খালি। রোজরা একে অপরের দিকে তাকায়। তার মানে জাঙ্কুক যাকে ভালোবাসে সেই মেয়ে আর কেউ নয়, কিম তিয়াং তে। ডায়েরির কথাগুলো থেকে এটা স্পষ্ট, তেও জাঙ্কুককে ভালোবাসতো। তাহলে ওদের মাঝে হঠাৎ কি হলো? হঠাৎ এভাবে দুজন দূরে সরে গেল কেন? সবার মাথায় এক ঝাঁক প্রশ্ন এসে জড়ো হয়, যার সমাধান আছে দুজন মানুষের কাছে। প্রথমত তে, আর দ্বিতীয়ত জাঙ্কুক।